একটা প্রশ্ন করেছেন এক ভাই যে সাহাবারা একে অপরের সাথে কিভাবে প্রতিযোগিতা করতেন রিয়া ছাড়া, এবং আমরা কিভাবে প্রতিযোগিতা নিজেদের মধ্যে ভালো কাজ করার জন্য করতে পারি সাহাবাদের মতো আর কি। সাহাবাদের রিয়ার নামগন্ধ ছিল না, কোনো নামগন্ধ ছিল। রিয়া যারা করতো তারা মুনাফিকরা করতো ওই সময়। সাহাবায়ে কেরাম যা করতেন কখনো দেখানোর জন্য করতেন না। আপনি যাইয়া শুনবেন একটা কথা, এটা বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে কে জানাজার পিছু নিয়েছে? সবাই চুপ। আবু বকর দাঁড়িয়ে গেছে। আবু বকর বলেছে আসে, প্রশ্ন উত্তর দিতে হচ্ছে, তাই বলতেছে আজকে কে রোজ হওয়াম অবস্থায় আছে? সবাই চুপ। আবু বকর দাঁড়িয়ে গেল। আজকে কি এবার চারটে বলছে, চারটেই আবু বকর, কিন্তু তিনি কাউকে বলছেন। একজন মানুষের দুধ দোহাই দিয়ে আসতেন, তিনি কাউকে বলেন নাই। ওমরের মৃত্যুর পরে জানলো যে একজন মহিলা রাতের বেলা একজন মহিলার গায়ে গরুর দুধ দোহাই দিয়ে আসছে, কেউ জানতো না, ওমর করতেন, পরে জানা গেছে। তারা তো কাউকে জানাতো না এটা, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি, মানুষকে না, মানুষকে না। আমরা একটু আগেই যে ঘটনাটা বলছি মনে আছে তো, যে আলী ইবনে হুসাইন ইবনে আলী জয়নুল আবেদিন, তিনি মৃত্যুর পরে জানতে পারছে মানুষ যে তার পিঠে দাগগুলি কিসের। যে খাসা নিতেন, দিয়ে আসতে, খাবার দিয়ে আসতে, রাতের বেলা খাসা, তখন তো আর গাড়ি ছিল না, আর উঠ নিলে শব্দ হবে, নিঃছন্দ পায়ে একান্তভাবে যাইতেন, কেউ বুঝতে না পারে। মদিনাবাসীদের খাবার পৌঁছে দিতেন তিনি। মৃত্যুর পরে মানুষ বুঝছে যে খাবার ওরা আসে না কেন, রাতের বেলা একটা খাসা নিয়ে আসতো, ওটা আসে না কেন। তাকে তো কেউ চিনতে পারতো না। মূল ছাম থাকতেন, মুখে বুঝতে পারে না কেন, অর্থাৎ চোখ বন্ধ করে যাইতেন, কেউ যেন বুঝতে না পারে তিনি কে। এটাই তো ছিল সাহাবাদের জীবনী। আপনারা সাহাবাদের ঘটনা জানেন। এক সাহাবী যুদ্ধ করছে, আবার এসে বলে কে দরজা খুলছে, আমাকে বলতে হবে 70 দরজা কে খুলছে। কেউ বলে না, কেউ বলে না, কে খুলছে বলে না। তখন সব মজলিস ভেঙে গেছে, একজন এসে বলছে হ্যাঁ আমি খুলেছি, কাউকে বলতে পারবেন না। আপনি যেহেতু আমার কাছে শপথ করছেন যে কাউকে বলবেন না, সেজন্য বলছি হ্যাঁ আমি খুলেছি, কিন্তু কাউকে বলতে পারবো না। তাও নামটাও দেখায় না, মুখটা ডাক না। এটা সাহাবাদের আমল। যুদ্ধের ময়দান একটা বলেন। আর আপনি যুদ্ধ না, শুধু মিছিল করলেও ছবি তুলে রাখি, পরে কাজে লাগবে, পরে কাজে লাগবে মিছিলে, না?